আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইবির ইন্টারভিউটা কি খুবই কঠিন কিনা? এটা একটা খুবই কমন প্রশ্ন। অন্ততপক্ষে যারা আইবি এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে তো অবশ্যই প্রশ্নটা খুবই রেলিভেন্ট এবং খুবই প্রাসঙ্গিক। তো আজকে আমি এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। তো দেখেন, এই প্রশ্নটা যদি উত্তর খুঁজতে চাই তাহলে আপনাকে রিয়েল এক্সাম্পল বা রিয়েল লাইফ কিছু অভিজ্ঞতা শেয়ার করতে হবে। দেখেন, আমি যখন আইবিতে আমার কোনো এক্সপেরিয়েন্স ছিল না বা আমি যখন ইন্টারভিউ দেই নাই, তখন কিন্তু আমার কাছেও মনে হতো যে আসলে ইন্টারভিউটা কি অনেক কঠিন। অনেকের মতোই আমিও কিন্তু শুনতাম যে আইবির ইন্টারভিউটা খুবই টাফ, খুবই চ্যালেঞ্জিং। বাস্তবতা হচ্ছে আমি লাইফে ৩ বার আইবিএর ইন্টারভিউ অ্যাটেন্ড করেছি এবং ৩ বারের মধ্যে মাত্র একবারই, অর্থাৎ শেষবারই কিন্তু ইন্টারভিউ পাস করতে পেরেছি। এই অভিজ্ঞতা বা এই এক্সপেরিয়েন্স থেকে অনেকে হয়তো বলবেন যে তাহলে তো অবশ্যই আইবিএর ইন্টারভিউ পাস করা অনেক কঠিন। বাস্তবতা হচ্ছে আমার নিজের স্কিল বা দক্ষতা না থাকার কারণেই কিন্তু আমি প্রথম ২ বার ইন্টারভিউ পাস করতে পারি নাই এবং শুধুমাত্র তৃতীয়বারই পাস করতে পেরেছি। বিষয়টাকে আমি ২ ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে ইন্টারভিউয়ার যারা থাকবেন তাদের অ্যাটিটিউড কি আপনার উপরে, এইটা, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার স্কিল। দুটাই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। প্রথমে আপনাদের কনফিডেন্সের জন্য আমি বলছি যে ইন্টারভিউয়ার যারা থাকবেন, ওখানে অনেক সিনিয়র থেকে শুরু করে জুনিয়র টিচাররাও কিন্তু ইন্টারভিউ বোর্ডে থাকেন, এবং আপনাদের কনফিডেন্সের জন্য আমি আবার বলছি যে এখানে ইন্টারভিউয়ার যারা থাকেন তারা কখনোই, অর্থাৎ আমি ৩ বার ইন্টারভিউ দিয়েছি, সো এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার অনেকের থেকে ভালো। ইন্টারভিউ বোর্ডে কোনো ইন্টারভিউয়ার আপনাকে সেরকমভাবে অপ্রস্তুত করার চেষ্টা করবেন না, এবং এটাই বাস্তবতা। কারণ আমার ইন্টারভিউ বোর্ডে সিনিয়র যেসব টিচাররা ছিল, পরবর্তীতে আমরা আইবিতে ক্লাস করার সময় বুঝতে পেরেছি তারা কিন্তু খুবই টাফ, মানে আইবিতে তারা খুবই টাফ, কিন্তু ইন্টারভিউ বোর্ডে আমার সঙ্গে কখনোই তারা সেই টাফ আচরণটা কিন্তু করেন নাই। তারা খুবই কোঅর্ডিয়াল এবং কোঅপারেটিভ ছিলেন। দ্বিতীয়ত আমি বলবো যে আপনার স্কিল। ইন্টারভিউ বোর্ড আপনার জন্য কঠিন হবে নাকি সহজ হবে নির্ভর করছে আপনার স্কিলের উপরে, অর্থাৎ আপনার কমিউনিকেশন স্কিল, ইংরেজি বলার যে দক্ষতা, এই দক্ষতাগুলো কেমন আছে সেই বিষয়ে। আপনি যদি ইংরেজিতে ভালো থাকেন এবং আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকে, আপনার প্রেজেন্টেশন ভালো থাকে, আপনি অটোমেটিক্যালি কিন্তু ইন্টারভিউ বোর্ডে কনফিডেন্ট ফিল করবেন, এবং আপনি যখন কনফিডেন্ট ফিল করবেন আপনার ইন্টারভিউ অটোমেটিক্যালি ভালো হবে। সুতরাং ইন্টারভিউয়ার কেমন বা ইন্টারভিউয়ের এনভায়রনমেন্ট কেমন, আপনাকে অপ্রস্তুত করার চেষ্টা করা হচ্ছে কিনা, এই বিষয়টা আসলে খুবই মুখ্য নয়। আমি বলবো এই বিষয়টা গৌণ। মুখ্য বিষয়টা হচ্ছে আপনার ইন্টারভিউ প্রিপারেশন কেমন। তো প্রিপারেশনের জন্য আপনাকে কি করতে হবে, আমি আবার বলছি, আপনার ইংরেজির দক্ষতা অর্থাৎ কমিউনিকেশন স্কিলটা বাড়াতে হবে। ওখানে বাংলা বলার কোনো সুযোগ নাই। ইংরেজিতে আপনি যদি কনফিডেন্ট না হয়ে থাকেন, কমফোর্টেবল না হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার ইন্টারভিউয়াররা যতই সহজ করে দিক আপনার জন্য, আপনি কিন্তু কিছুই বলতে পারবেন না এবং অপ্রস্তুত হয়ে যাবেন। পরিশেষে আমি বলবো আইবি এর ইন্টারভিউটা মোটেই কঠিন কিছু নয় যদি আপনার প্রিপারেশন ভালো থাকে, অর্থাৎ সম্পূর্ণটাই কিন্তু আপনার উপর নির্ভর করছে। ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।